নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাকা পটলের ভর্তা। এটা একটি কমন রেসিপি। এটা প্রায়শই সকলের বাড়িতেই তৈরি হয়ে থাকে। তবে আমি কিভাবে তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, পাকা পটলের ভর্তা বানানোর জন্য এখানে আমি পাকা পটল নিয়েছি। পটলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি পটলগুলোর দুই সাইড কেটে নিয়ে মাঝখান থেকে আমি চিড়ে নেব। চিড়ে নিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে ভেতরের শাঁসগুলো বাইরে বের করে নেব। এইভাবে আমি শাঁসগুলোকে নিয়ে নেব। এরকমভাবেই আমি সমস্ত পটলগুলোর শাঁস বের করে নেব। আমার সমস্ত পটলের শাঁসগুলো বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার ভেতরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর ভিতরে আমি কিছুটা রসুন থেতো করে নিয়েছিলাম, সেই রসুন থেতোটা দিয়ে দেব। থেতো করা রসুনটা দিয়ে এই থেতো করা রসুনটাও একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজকেও আমি ছোটো টুকরো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। এবার আমি এই পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব আর দেব কিছুটা কাঁচা লঙ্কা। এখানে যদি আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটা দেবেন, তাই নাহলে দেবেন না। এখানে আমার পেঁয়াজ রসুন লঙ্কা সবই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলের যে শাঁসগুলো বের করে রেখেছিলাম সেই শাঁসটা দিয়ে দেব। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। লবণটা একটু বুঝেই ব্যবহার করবেন, কেননা এটা যখন রান্নাটা শেষ হয়ে যাবে নাড়তে নাড়তে এটা অনেকটাই কমে আসবে। এর কারণেই লবণটা একটু বুঝেই দেবেন। লবণ হলুদ দিয়ে আমি এইভাবেই মিডিয়াম টু লো আঁচে 10 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের এই যে এরকম হয়ে গেছে, আমাদের তৈরি হয়ে গেছে পাকা পটলের ভর্তা। এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।